করে দাঁড়িয়ে বলো। এটা তো এখানে দেখো তো। না তুমি মুখে কথাটা বলো যে 20 মিনিট হয়ে গেছে। না আমার কথার উপর ওভারল্যাপ করছো। এদিকে আসো, এদিকে আসো। রেডি? এই লেন্সের দিকে তাকিয়ে বলবে রেডি। এখন 20 মিনিট ভাপানো হয়ে গেছে। এখন এই যে শক্ত হয়ে গেছে, এটাকে ভেঙে নেব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। কালকে আমি কোনো ব্লগ দিতে পারিনি কারণ আমার না স্লিপ সাইকেলটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে লাস্ট দুদিন ধরে। মানে দুপুরবেলাটা এত ঘুমিয়ে পড়ছি যে তারপরে উঠতে দেরি হয়ে যাচ্ছে, 8টা সাড়ে 8টা বেজে যাচ্ছে মানে উঠতে। তারপরে রাত্রিবেলা ঘুম আসে না অবভিয়াসলি, তো সেই জন্য 3:30 4টের সময় ঘুমোচ্ছি, সকালে উঠতে পারছি না। আজকে উঠেছি 11টার সময়। মানে একদম লাস্ট দুদিন আমার পুরো স্লিপ সাইকেলটা উল্টোপাল্টা হয়ে গেছে, তো সেটার জন্য একটু প্রবলেম হয়েছে। আর আজকে থেকে আই চেঞ্জ দ্যাট। তো আমি ইউজুয়ালি দুপুরবেলাটা ঘুমাতে চাই না, কিন্তু লাস্ট দুদিন জানি না কী হয়েছে, মেবি হয়তো সর্দির জন্য ওষুধ খাচ্ছি বলেও হয়তো হতে পারে, আই ডোন্ট নো। বাট হ্যাঁ, সর্দি অনেকটা কমেছে, কিন্তু এখনও ওষুধ তো খাচ্ছি আর পুরোপুরি কমেনি। কাশিটা আছে, সর্দিও হালকা হালকা আছে, বাট হ্যাঁ বলতে পারো 90% কমে গেছে। তো এইসব কারণে আই ডোন্ট নো ওয়াই, বাট লাস্ট দুদিন ধরে আমার স্লিপ সাইকেলটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। যাই হোক, তো আজকে থেকে আই চেঞ্জ ইট। এনিওয়েজ, এখন আমি পাপা নেই, পাপা একটু বেহালার দিকে গেছে কোনো কাজে হয়তো, আমি ঠিক জানি না। মানি স্নান করতে গেছে, আমি বিছানাগুলো তুলে নিয়ে আজকে মানি একটা জিনিস বানাবে, যেটা অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 1:30, আমার স্নান হয়ে গেছে আর পাপাও চলে এসছে। তোমাদেরকে তখন বললাম যে মানি একটা জিনিস বানাবে, অ্যাকচুয়ালি বানানোর কথা সকালে ছিল, কিন্তু আমি তারপরে চা খেলাম, বিছানা তুললাম, স্নান করলাম, এসব করতে করতে দেরি হয়ে গেছে। আর মানিকে আমি বলেছি মানে তুমি কিছু এগিয়ে রেখো না, কারণ স্টেপ বাই স্টেপ সবটা তোমাদের সাথে শেয়ার করবো। প্লাস আজকে যেটা করবো হচ্ছে মানির একটা কুকিং চ্যানেল আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো, ইফ পসিবল আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। যারা জানো তারা জানো যে মানি একটা কুকিং চ্যানেল আছে, যেটা মানির শরীর খারাপ হওয়ার পর থেকে একদম বন্ধ হয়ে গেছে, কারণ মানি এখন রান্না করে না। তো আজকে আমি বললাম যে তুমি যখন বানাচ্ছ তখন ওইভাবেই শ্যুট করবো, যে যাতে তোমার চ্যানেলেও দেওয়া যায় আর এই চ্যানেলেও দেওয়া যায়, তো একসাথে দুটোই হয়ে যাবে, সেইভাবে করবো। তো ইট উইল টেক সাম টাইম, কারণ শ্যুট করার জন্য রান্নাটা তুমি যদি রেকর্ড করো না, তো তখন অনেকবার রিটেক করতে হয় অ্যান্ড এভরিথিং, তো ইটস এ লেন্দি প্রসেস, অত তাড়াতাড়ি হয় না। তো সেই জন্যই আমি মানিকে বলেছি তুমি কিছু এগিয়ে রেখো না, স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা দেখাবো। তো সেই সবের জন্য এখনো শুরুই করা হয়নি। এনিওয়েজ, এখন আই গেস আমরা হয়তো খেয়ে দিয়ে তারপরেই হয়তো স্টার্ট করব, বা হয়তো কিছু মানি যদি করতে এখন করে তো করবে। যাই হোক, এখন বাইরে যাই, গিয়ে দেখি। এখন 2টো বাজে আর এটা মানে স্টার্ট করবে রান্নাটা, কিন্তু তার আগে ওটাকে কিছু ভাপা বসাতে হবে। পুরো প্রসেসটা আমি পরে বলছি, আগে ভাপা টাপাগুলো বসানো স্টার্ট করুক, তারপরে বলছি। আর আজকে আমি এখানে একটা মাইক লাগিয়েছি, আর ঘোড়া দিকে ঘোড়া এইখানে, এই যে মানিকে এখানে মাইক লাগিয়ে দিয়েছি এই জায়গাটা। আজকে একদম প্রপারলি আমি বলেছি যে রেকর্ডিং হবে, কারণ তাহলে মাইকে অডিওটা বেটার আসবে, সেই জন্য। আজকে আমি একটা নোনতা রেসিপি বানাচ্ছি, মুড়ুক্কু বলে, আর কেউ কেউ চাকলিও বলে। এটা সাউথ ইন্ডিয়ানরা বানায় চাল কলাই ডাল দিয়ে, আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি। মুড়ুক্কু বানাতে আমার লাগবে ময়দা, অল্প চালের গুঁড়ো, একটু বেসন, তিল, গোলমরিচের গুঁড়ো, লবণ, একটু বাটার। এখন মেপে নিই কতটা কি লাগবে, ময়দা, চালের গুঁড়ো, বেসন, পরিমাণটা এভাবে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিতে হবে। ময়দার পরিমাণটা বেশি। তারপর এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। 3 কাপ ময়দা নেব আমি। এখানে এক কাপে 300 গ্রাম মতন আছে। কি 300 থেকে সামান্য কমও হতে পারে। আপনারা 1 কাপ হিসাবে নিতে পারেন। 1 কাপ ময়দাতে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো লাগবে, 1 টেবিল স্পুন বেসন লাগবে, এটা এর হিসাব। এখন
এখন এটাকে চেলে নিতে হবে, একটা কাপড়ের মধ্যে চেলে নিয়ে তারপরে এটাকে ভাপে বসাতে হবে, 20 মিনিট ভাপিয়ে নিতে হবে। চেলে নিলে কোনো লাম্প থাকে না। এখানে এবার বেসনটা দেব, এক এক কাপে 1 টেবিল স্পুন করে বেসন। এখানে আমি 3 কাপ নিয়েছি, 3 টেবিল স্পুন বেসন দেব। এবার দেব চালের গুঁড়োটা, চালের গুঁড়ো এক এক কাপে 2 টেবিল স্পুন করে। আমি যেহেতু 3 কাপ নিয়েছি সেই জন্য 6 টেবিল স্পুন। এবার সবগুলো ভালো করে চেলে নেব। এবার এটাকে এই কাপড়টায় টাইট করে বেঁধে নিতে হবে। বেঁধে নিয়ে এবার একটা বড় পাত্রে জলের মধ্যে ছোট একটা পাত্র বসাবো, যাতে ও জলে ঠেকে না যায়, ওকে উঁচু করে রাখতে হবে। আর লেবু দিলাম প্যানে, তাহলে জলের দাগ লাগবে না। এবার একটা উপরে শুকনো প্লেট বসিয়ে তার মধ্যে এইটাকে বসাবো। এতে আসলে জল লাগা হবে না, ব্যাপার এটাই। এবার চালু করে দেবো। ইন্ডাকশান পুরো হাই ফ্লেমে চালু করলাম, চালু করে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 20 মিনিট ভাপিয়ে নেব। 20 মিনিট পরে আবার আসছি। তো এটাকে এখন ভাপাতে বসিয়ে দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। ততক্ষণে 20 মিনিটে ওটা আরামসে ভাপা হয়ে যাবে, তারপরে বাকি প্রসেস সব স্টার্ট হবে। এখন আপাতত আমরা খাওয়া দাওয়াটা করে নিই। এখন 20 মিনিট ভাপানো হয়ে গেছে, এখন এটা বের করে নেব এখান থেকে। এটা গরম অবস্থায় খুলতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। এটাকে প্রথমে ভেঙে নিয়ে তারপরে আবার চেলে নিতে হবে। প্রথমে এটাকে এর মধ্যে নিয়ে ভেঙে নিই। একটা বড় পাত্রের মধ্যে ময়দাটা নিলাম, নিয়ে এই যে এখন এই যে শক্ত হয়ে গেছে, এটাকে ভেঙে নেব। ভেঙে তারপরে আবার চেলে নিতে হবে। 20 মিনিট ভাপানোর পরে যদি এই বাঁধা অবস্থায় রেখে দেওয়া যায়, একে আর ভাঙা যায় না। এই যে এখনই শক্ত, এটাকে ভেঙে তারপরে আবার চেলে নিতে হবে। বাঁধা অবস্থায় ভাপানো হয় তো সেই জন্য শক্ত হয়ে যায়। এবার এইটাকে না চেলে নিতে হবে। এটাকে আমি গরম থাকতেই চেলে নিচ্ছি, ঠান্ডা হলে আরো এত শক্ত হয়ে যাবে না, তখন চালা অসুবিধে হয়ে যায়। চেলে না নিলে এরকম এই যে ডালা ডালা থাকবে, এটা তাহলে আর ঠিক হবে না, মানে জিনিসটা খেতেও ভালো হবে না আর স্বাদটাও আসবে না। পুরোটা এখন এই চেলে নেওয়া হয়ে গেছে। এটা করে নিতে হবে গরম অবস্থাতেই। গরম অবস্থায় না করলে ওই যে যেগুলো লাম্পগুলো তৈরি হয় ওগুলো ভীষণ শক্ত হয়ে যায়। ওগুলো শক্ত হয়ে গেলে পরে আর ভেঙে নেওয়া যায় না। সেই জন্য এটা গরম অবস্থায় ভেঙে হাত দিয়ে বা চামচ দিয়ে যেমন যার যেমন ইচ্ছে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে নেক্সট প্রসেস হচ্ছে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে মেখে নিতে হবে। চেলে রাখা ময়দাটার মধ্যে এবার সবকিছু দিতে হবে। যেমন তিল দিতে হবে, ছ চামচ তিল দিলাম। এক এক কাপে 2 চামচ করে দিলেই হবে।
নুন দিতে হবে পরিমাণ মতন। গোলমরিচের গুঁড়ো দিতে হবে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী। আর দিতে হবে বাটার। এক চামচ করে বাটার, প্রত্যেক কাপে 1 চামচ করে বাটার। এখানে আমি 3 কাপ নিয়েছি, সেই হিসাবে বাটার দিলাম। এবার এটা মিশিয়ে তারপরে মেখে নিতে হবে। যেমন করে আমরা আটা মাখি ওইভাবেই মাখতে হবে। এবার একটু একটু করে জল দিয়ে যেমন করে আমরা আটা মাখি ওরকম করে মেখে নিতে হবে। একসঙ্গে বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে। এটা মাখার পরে না এই যে বাটার যেরকম হয় ওই রকম হয়ে যাবে, এই যে বা যদি ছানাকে ম্যাশ করা হয় তাহলে যেরকম হবে ঠিক ওরকম হয়ে যাবে। এই যে খুব নরম একটা মোলায়েম জিনিস। এবার এটাকে ভাজতে হবে গড়ে নিয়ে। এবার একটা লোহার কড়াইয়ে আমি তেলটা চাপাচ্ছি, যে তেলের মধ্যে এটাকে ভাজবো। আমি এখানে রাইস ব্র্যান্ড ইউজ করছি, আপনারা চাইলে যে যে তেলটা খান সেটাই ইউজ করতে পারেন। এবার এই মেশিনটার মধ্যে এটা বানাতে হবে, কিন্তু এটার মধ্যে করে তেলে ছাড়া খুব মুশকিল হয়ে যায়, ভেঙে যায়, খুলে যায়। সেই জন্য একটা প্লাস্টিকে হালকা জল লাগিয়ে নিয়েছি। জল মানে জলের হাত, এরকম হাতে জল নিয়ে এরকম লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এটা গড়ে নেব, গড়ে নিয়ে তারপরে তেলে দেবো। এই যে এই মেশিনের মধ্যে 4টে অ্যাটাচমেন্ট আছে পেতলেরটায়, কিন্তু এইগুলো ভাজতে গেলে এরকম মেশিনই লাগবে। সেটা অঞ্জলির স্টিলের মেশিনও পাওয়া যায়, এখন ওটাই সবাই ব্যবহার করে। তার মধ্যে অ্যাটাচমেন্টগুলো একটু বেশি থাকে। এখানে 4টে আছে। এটা মেলায় পাওয়া যায় বা কোনো স্টিলের দোকানেও পাওয়া যায়। এটা বানাতে গেলে এরকম মেশিন লাগবে। সেটা এই পেতলের না হয়ে অঞ্জলির যেগুলো পাওয়া যায় সেগুলো হলেও হবে। যে কোনো বাসনের দোকানে গিয়ে বললে পাওয়া যাবে, যে সেও ভাজার মেশিন দিতে বললে, এই যে এরকম ছেদাবাদ থাকে সেও ভাজার মেশিন বললে ওরা দেবে, বা যে কোনো মেলাতেও পাওয়া যাবে। এই মেশিন ছাড়া এই জিনিসটা হবে না। যেমন সেও করা যায় না মেশিন ছাড়া, সেই রকম এটাও করা যাবে না। এবার এই যে ময়দার এটা বানিয়েছি মন্ডটা, এই মন্ডটা এর মধ্যে দেব। এবার এইভাবে বানিয়ে নিতে হবে প্লাস্টিকের উপরে। জিলিপির মতন করে বানাতে হবে, আসল কথা এটাই, বাংলা কথা। এটা বানানোর পরে না এই যে এজটা, এটা এইভাবে একটু চেপে দিতে হবে, না হলে পরে খুলে যাবে। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, কিন্তু একদম ফুল ফ্লেমে ভাজা হবে না। আঁচটা সিম করে দিয়ে তারপরে ভাজতে দিতে হবে, না হলে ভেতরটা কাঁচা থাকবে। আঁচ কম করে দিয়ে এইভাবে ছাড়তে হবে। দিয়েই সঙ্গে সঙ্গে নেড়ে দেওয়া হবে না, এক পিঠটা একটু হলে তবে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। এবার একটা করে উল্টে দিতে হবে।
এটা না হালকা ব্রাউন হতে হবে, এই যে ব্রাউন হচ্ছে, আর একটু ব্রাউন হতে হবে। বেসিক্যালি এই যে এরকম গোল্ডেন ব্রাউন ব্রাউন যেরকম হচ্ছে না, এরকমই হবে এটা। এই যে এই জায়গাটার থেকে ওটা পড়ছে, এখানে একটা ফুলের মতন করা রয়েছে, সেই জন্য সেই ডিজাইনে পড়ছে। এটা হচ্ছে ছাঁচ, ঠিক আছে? তো দোকানে গিয়ে তোমরা বলবে যে আমাদেরকে এরকম বানানোর ছাঁচ দিন। মেলায় টেলায় সব জায়গাতেই পাওয়া যায়, এমনি দোকানেও পাওয়া যায়। যেমন মানি একটা অঞ্জলি বলে বললো, সেটা হচ্ছে এটার একটা ব্র্যান্ড, সেইটার কথা বলছে। অঞ্জলি মানে আবার অঞ্জলি জুয়েলার্স ভেবে নিও না, সেটা। এটা এরকম, এখন তো এগুলো প্লাস্টিকেরও পাওয়া যায়, এটা অনেক পুরনো বলে এটা এরকম। এটা না আঁচ কম করে ভাজা সবচেয়ে ভালো, ভেতরটা ভাজা হবে তাহলে ভালো, না হলে পরে ভেতর ভাজা হতে চায় না। এই যে এই ছাঁচটা প্লাস্টিকেরও পাওয়া যায়, তবে প্লাস্টিকেরটা ভালো না, ওটাতে অ্যাটাচমেন্ট অনেক থাকে, 30-32টা অ্যাটাচমেন্ট থাকে, কিন্তু আমার ছিল প্লাস্টিকেরটা, অত ভালো না, খুব ছোট এইটুকু। নিলে স্টিলেরটা সবচেয়ে ভালো এখন যেগুলো বের হয়েছে, অঞ্জলির যেগুলো বের হয়েছে, বা অন্য কোনো কোম্পানিরও পাওয়া যাবে হয়তো, আমি অঞ্জলি বলছি। আমি যেমন এটা পেতলের ব্যবহার করি, আসলে আমি অনেক দিন আগে কিনেছি তো, তখন পেতলেরই বেশি পাওয়া যেত, তারপরে তো অনেক কোম্পানির অনেক ভালো বের হয়েছে, এখন তো আরও অনেক সুন্দর বের হয়েছে। এই যে এরকম গোল্ডেন ব্রাউন হলে উঠিয়ে নিতে হবে। তেল থেকে ওঠানোর পরেও কিন্তু আরেকটু ব্রাউন হয়ে যাবে, এটা সব যে কোনো ভাজারই হয়। তেল থেকে ওঠানোর পরে বেশ খানিকক্ষণ ওর ভেতরে গরমের জন্য আরেকটু লাল হয়ে যায়, সেই জন্য একটু আগে উঠিয়ে নিতে হবে। যখন হয়ে যাবে না, তখন এই যে ফ্যান ফ্যান হচ্ছিল, তেলটা ফেপে উঠছিল, সেটা বন্ধ হয়ে যাবে। এখন যেটা হয়েছে, এখন ও থিতিয়ে গেছে নিচে, তার মানে এটা এখন হয়ে গেছে, উঠিয়ে নিতে হবে। আমার মুড়ুক্কু এবার রেডি। এখন বাজে হচ্ছে রাত্রির 11টা, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগটা পুরোটাই ওই মুরুক্কু বানানো নিয়ে ছিল, আমি ইচ্ছা করি আর কিছু ইনক্লুড করলাম না, যে থাক শুধু ওইটাই থাক। আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো, অ্যান্ড যারা এটা জানো না তারা মেবি হেল্প হলো, তোমরা নিজেরাও শিখতে পারলে, তাহলে এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই টেস্টি হয় খেতে। ইনফ্যাক্ট মানি বানাবার পর অনেকগুলো খেয়ে টেস্ট করেছি আমি একটার পর একটা, কারণ মানি একসাথে তো এতগুলো ভাজা যায় না, আর অনেকগুলো ছিল, তো একটার পর একটা ব্যাচ ফ্রাই করছিল আর আমি ওর থেকে খাচ্ছিলাম। তারপরে কোনোটা একটু বেশি হয়ে যাচ্ছিল, মানে লাল, কোনোটা একটু কম, তো ওরকম মানে ট্রাই করে যাচ্ছিলাম, তো ওই করতে করতে আমি অনেকগুলো খেয়ে নিয়েছি। এনিওয়েজ, আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও ট্রাই করো, খুব ভালো হয় জিনিসটা খেতে, অ্যান্ড খুব একটা কমপ্লিকেটেডও কিছু না, ট্রাই করো, আমি শিওর তোমাদেরও ভালো লাগবে। এনিওয়েজ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাও, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।